পুরুলিয়া, ওদিকে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর বিজেপির প্রতিনিধি জিতেছে। ডবল ইঞ্জিন সরকার। এই তো ডবল ইঞ্জিন মানে কি? এমএলএ এমপি। তা কি করেছে পুরুলিয়ার জন্য? আর আপনারা খালি জেলা পরিষদে তৃণমূলকে জিতিয়েছেন। আমি আপনাদের বলবো যে উন্নয়ন শান্তিরাম মাহাতোর হাত দিয়ে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই অশ্বমেধের ঘোড়া যেন আগামী দিন ছুটে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় বেড়ায়, সেটা আপনাদের এই নির্বাচনে সুনিশ্চিত করতে হবে। বিজেপির নেতারা যাবে 5 বছর আপনাদের পাশে, একদিনের জন্য আপনাদের বিপদে আপদে দাঁড়ায়নি। তারা এখন নির্বাচনের সময় মুখ দেখাতে যাচ্ছে, পাড়ায় পাড়ায় ঘুরছে। আর আমাদের নেতারা পাশে ছিল, আপনার দুঃখে বিপদে ছিল। চেন বামুনের পইতে লাগে না। আর দেখুন কিভাবে এরা আক্রমণ করছে, কুর্মী ভাইদের আক্রমণ করছে, আদিবাসী ভাইদের আক্রমণ করছে, কুর্মী আর আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখতে চাইছে, সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে, ইউনিফর্ম সিভিল কোড এনে দেওয়ানি, অভিন্ন দেওয়ানি বিধি এনে মানুষকে বঞ্চিত করে রাখতে চাইছে। এই ভোট সেই ভোট। আমি আপনাদের বলবো, একটা গ্যারেন্টি আর একটা দিয়ে যাচ্ছি, শুনে রাখুন। আপনাদের কথা দিয়ে গেলাম লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না। আর একটা কথা দিয়ে যাচ্ছি মায়েদের ভাইদের, 2017-18 পর থেকে আপনারা অনেকে নিবেদন করেছিলেন বাড়ির জন্য পঞ্চায়েতের কাছে। বাড়ির নিয়ম হচ্ছে যদি 100 টাকা আপনি পান, 60 টাকা দেয় কেন্দ্র, 40 টাকা দেয় রাজ্য। আমাদের রাজ্যের যে টাকাটা দেওয়ার দরকার বা দেওয়ার কথা, আমরা বারবার আবেদন করেছি কেন্দ্রের কাছে যে আমরা টাকা ছাড়তে চাই, তোমাদের টাকাটা পাঠাও। 5 বছরে, 4 বছরে, 5 বছরে টাকা পাঠায়নি। এবার আমি আপনাকে বলছি, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আগামী দিন শান্তিরাম মাহাতো জিতবে, আর শান্তিরাম মাহাতোর হাত ধরে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, যাদের লিস্ট তালিকায় রয়েছে, যাদের নাম তালিকায় রয়েছে, সবাইকে এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের রাজ্য সরকার বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না, আমাদের গ্যারেন্টি। আমরা কথা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান, মাংস খান, ডিম খান, একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস ডিম খান, একটু হাত তুলুন। হাত তুলুন, লজ্জা পাবেন না, হাত তুলুন। আপনারা প্রধানমন্ত্রীর কথার সাথে একমত? বলছে আমরা মাছ মাংস খাই বলে আমরা দেশ বিরোধী। আপনি ভাবুন, খালি ভোট চাইছে না, আমরা কি খাবো, কোথায় যাব, কি পড়বো, নিদান দিচ্ছে প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকার। আপনারা খালি এদের সমর্থন করে এদের অহংকার বাড়িয়েছেন, এদের ঔদ্ধত্য বাড়িয়েছেন, এদের দম্ভ বাড়িয়েছেন। এদের দম্ভটা চূর্ণ বিচূর্ণ করতে হবে। আপনাদের ভোট আগামী 25 তারিখ, 6ম দফায়। 5 দফায় ভোট হয়ে গেছে। 5 দফায় কুচবিহার থেকে শুরু করে গতকাল হাওড়া হুগলিতে ভোট হয়েছে। 5 দফায় এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড আর কোমর ভাঙা হয়েছে। আর আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন। আর 7ম দফায় আমি আছি, ডায়মন্ড হারবার। আমি হাত ভাঙবো আর ঔদ্ধত্য, দম্ভ আর অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করব, করে বল হরি হরি বল, বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করব। খুঁটি পুজোটা আজকে বলরামপুরের মাটিতে করে দিয়ে গেলাম। আগামী 25 তারিখ কষ্ট হলেও, অসুবিধা হলেও, বৃষ্টি বাদল হলেও, ছাতা নিয়ে, রোদ বাড়লেও ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে 4 নম্বর বোতাম টিপে শান্তিরাম মাহাতোকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। এবং যারা ভোট নিয়ে মানুষকে বঞ্চিত করেছে, আপনি ভাবুন, জনপ্রতিনিধি হয়ে আপনার থেকে ভোট নিয়ে আপনার টাকা বন্ধ করে দিচ্ছি, মানে মানুষের কোথায় ঔদ্ধত্য অহংকার গেছে। আর আগামী দিন ভারতবর্ষে কেন্দ্রের সরকারের পরিবর্তন হচ্ছে, আপনি লিখে রেখে দিন। কারণ আটকানোর ক্ষমতা নেই, দেশের মানুষ মনস্থির করে নিয়েছে। এবং 4 তারিখ দেশে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হচ্ছে, এবং সেই সরকারের নির্ণায়ক ভূমিকার আসনে থাকবে পশ্চিমবাংলা এবং পশ্চিমবঙ্গের মানুষ। এবং আগামী 4 তারিখ সরকার তৈরি হওয়ার পরে
আমি আপনাদের বলছি, আমাদের গরিব মানুষের 1,64,000 কোটি টাকা এই বিজেপির সরকার গায়ের জোরে আটকে রেখেছে। সেই টাকা 3 মাসের মধ্যে বাংলায় নিয়ে এসে আমরা মানুষের হাতে তুলে দেবো, এটা আমাদের গ্যারেন্টি। আর আমরা কথা দিয়েছি, বিজেপির ইস্তফা পত্রে বলেছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। আর আমরা আমাদের ইস্তফা পত্রে বলেছি যে আমরা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভান্ডার করব। আর আমরা ভারতবর্ষ জুড়ে যত দারিদ্র সীমার নিচে যে পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেককে বছরে 10টা করে গ্যাসের সিলিন্ডার বিনা পয়সায় কেন্দ্রের সরকার দেবে, আমরা আমাদের ইস্তাহারপত্রে বলেছি। বিজেপি যখন আপনার কাছে শেষ দুদিন যাবে টাকা বিলি করতে, আমি বাঘমুন্ডি এসেছিলাম, আগের দিন বলেছিলাম, আমাকে দুজন এখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে দাদা বিজেপি অনেক জায়গায় গিয়ে বলছে টাকা দিচ্ছে, গিয়ে বলছে নাও টাকা নাও আর পদ্ম ফুলে 25 তারিখ ভোট দেবে। আমি ওদের বললাম যে টাকাটা নিয়ে নিতে বলো, তার কারণ যেভাবে আপনাদের সাথে বেইমানি করেছে, বাংলায় কথায় আছে না, স্যাঁকড়া ঠুকঠাক কামারের একঘা, আপনি সেইভাবে এদের সাথে প্রতারণা করবেন। বড় ফুলের থেকে টাকা নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দেবেন। আর 4 তারিখ ভোট বাক্স খুলবে, জ্যোতির্ময় মাহাতো আর তার দল যেন পদ্ম ফুলের জায়গায় চোখে সর্ষে ফুল দেখে আর ইভিএ খালি জোড়া ফুল থাকে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আপনারা বিসর্জনটা করুন। উন্নয়নের দায় দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি আজকে বলরামপুরের মাটি থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। যে ভালোবাসায় আজকে আপনারা আমাদের আবদ্ধ করেছেন, উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করব, শান্তিদার হাত ধরে কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে মায়েদের অনুরোধ করব যে যখন ভোট দিতে যাবেন 10 বছর